क्या हो रहा है भाई, यहाँ पे क्या हो रहा है भाई, ये कहाँ पर क्या हो रहा है, क्या हो रहा है। জাতি ধর্ম শিক্ষা এই সব কিছুকে ব্যবহার করে চাচা লোক ঠকিয়ে করছে ভিক্ষা। নমস্কার বন্ধুরা, স্বাগত আপনাদের প্রত্যেককে আবারও আমাদের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা বর্তমান সময়ে বাংলাদেশে চলতে থাকা ঘটনাগুলি নিয়ে কথা বলবো এবং পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া বিষয়গুলিকেও তুলে ধরব। চলুন তাহলে আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো আপনারা প্রত্যেকে দেখছেন বাংলা হিন্দু টিভি ইউটিউব চ্যানেল। আমি রয়েছি আপনাদের সাথে আপনাদের পুরনো বন্ধু সূর্য। এবার উল্লাস থামান, দেশের অনেক মন্দির আঘাত করা হচ্ছে। একজন প্রকৃত মুসলিম কখনো এই কাজ করতে পারে না, মনে রাখবেন। ইসলাম ধর্ম কখনো অন্য ধর্মকে ছোট করা শিখায় নাই। আর যাদের মন্দির আঘাত করতেছেন তারা ওই আন্দোলনে আমাদের পাশে ছিল, এটা কখনো ভুলবেন না। এই সমস্ত মুসলিমদেরকে মন থেকে সেলুট দিতে ইচ্ছে করে। তবে বাংলাদেশের যা পরিস্থিতি, বাংলাদেশে 100%-এর মধ্যে 70% মুসলিমই জিহাদি মনোভাবাপন্ন, যাদেরকে দেখলে মনে হয় পিছনে বাঁশ ভরে দেই। এইভাবে আমরা প্রত্যেকটা হিন্দু যদি একসাথে লড়তে জানি, একসাথে প্রতিবাদ করতে জানি, তাহলে আমরা প্রত্যেকেই বেঁচে যাব। আর যদি পালিয়ে বেড়াই তাহলে হয়তো একদিন পালানোর মতো কোনো দেশই খুঁজে পাবো না। আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত রাজনীতি। আমি রাজনীতির বাইরে কথা বলবো কেমনে? রাজনীতির বাইরে কথা বলতে পারি না বলে তো প্রেমও করতে পারি নাই। রাজনীতির বাইরে কথা বলতে পারি না বলে তো প্রেমও করতে পারি নাই। বাংলাদেশের বিএনপির এই নেত্রীর সাথে আমাদের রাজ্যের কোন নেত্রীর মিল খায়, এটা আপনারা একটু কমেন্ট করে জানান তো। কারণ কি ইনি এতটাই রাজনীতি নিয়ে নাকি ব্যস্ত ছিল যে প্রেম করার অবধি টাইম পায়নি। আপনাকে যদি বলি ভূতের মুখেও হরিনাম শোনা যায়, অথবা যদি বলি বেড়াল মাছ খায় না, তাহলে কি আপনি বিশ্বাস করবেন? এটা আমি এ কারণেই বলছি, কারণ কি বেশ কিছু ভিডিও ভাইরাল হচ্ছে যেখানে বলা হচ্ছে যে মুসলিমরা নাকি হিন্দুদের মন্দির পাহারা দিচ্ছে। মুসলিমরা যদি সত্যি মন্দির পাহারা দিয়ে থাকে তাহলে বর্ডারের আশেপাশে নিজেদের প্রাণ বাঁচানোর জন্য যে সমস্ত হিন্দুরা ভারতে আসতে চাইছে তারা আসলে কারা? তারা কি হিন্দু নন? তারা কি মুসলিম? স্বপ্ন পুরা যেতে কেউ দেখেছে? আমি দেখেছি। আমার ভবিষ্যৎ পুরা যেতে দেখেছি আমি। আমার কর্মসংস্থানের জায়গা পুরা যেতে আমি দেখেছি, কেউ দেখে নাই। সময় থাকতে সেই সমস্ত হিন্দুরা যদি বুঝতো তাহলে আজকে হয়তো তাদের এই পছন্দের জায়গাগুলো কেউ এসে ভাঙতে পারতো না। তোর প্রলয়ঙ্করী রূপে কেঁপে ওঠে শত্রুর তরবারি। নিজের বাবা মার পরিচয় ভোলা এবং নিজের বাবা মাকে অস্বীকার করা কিন্তু খুবই কঠিন। এরা আজকে অন্য ধর্মে চলে গেলেও কিন্তু এরা মা কালীকে ভুলতে পারেননি, নিজের মাকে ভুলতে পারেননি। বাংলাদেশ আমার, আসামও আমার, পশ্চিমবঙ্গ আমার, ত্রিপুরাও আমার। দেখলেন এই গানটার মাধ্যমে এরা কি মেসেজ দেওয়ার চেষ্টা করছে? বাংলাদেশও এদের, আসামও এদের, ত্রিপুরাও এদের, পশ্চিমবঙ্গও নাকি এদের। বাংলাদেশ আমার, আসামও আমার, পশ্চিমবঙ্গ আমার, ত্রিপুরাও আমার। ভাই তোদের বাপের পরিচয় ঠিক আছে তো? আগে ঠিক করে জেনে আয় তোদের আসল বাপকে, পাকিস্তান না আমেরিকা, যাদের কথা মতো কিনা তোরা এইসব করছিস।
আর আমাদের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরার কথা তোরা স্বপ্নেও ভাবিস না, কারণ কি এটা নরেন্দ্র মোদীর নয়া ভারত। যদি পাঙ্গা নিতে আসিস তাহলে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা তোর পেছনে গুজে দেবে। সারা জীবন শুধু একটা কথা শুনে আসছি, কি জানেন? বউয়ের সাথে শালি ফ্রি, কিন্তু কখনো দেখি নাই। কিন্তু গতকালকে যা দেখলাম, মোদি দাদা তুমি তো শেখ হাসিনার সাথে রেহানারও পাইছো, বউয়ের সাথে শালি ফ্রি পাইছো, কি কপাল তোমার দাদা। আমি সাধারণত মহিলাদের নিয়ে কিছু বলি না, কারণ আমি তাদেরকে অনেকটাই সম্মান করি। তবে আজকে বাংলাদেশের এই মহিলাকে নিয়ে বলতেই হচ্ছে, ইনি কি করে একজন মায়ের বয়সী মহিলাকে এইভাবে অপমান করতে পারেন, যিনি কিনা একটা সময় দেশের প্রধানমন্ত্রী ছিলেন, তাও আরও অন্য দেশের প্রধানমন্ত্রীর সাথে। এটা যদি ওনার মা হতো, আমি এই মেয়েটাকে বলছি, এটা যদি তোর মা হতো তাহলে তুই এই কথা কি বলতে পারতি? রশিতে ইন্ডিয়ান মতে পূর্ণ মতে বয়কট রশিতে ইন্ডিয়ান। দেখলেন বন্ধুরা, আমি জানি না এটা কবেকার ভিডিও, তবে দেখছেন কিভাবে বাচ্চাদের মনে, ছোট ছোট বাচ্চাদের মনে ভারতের প্রতি বিদ্বেষ ঢোকানো হচ্ছে। বলা হচ্ছে ভারতীয় পণ্য বয়কট, আর সেটা কোথায় শেখানো হচ্ছে? মাদ্রাসায়। এরপরও কি আপনার মনে হয় না আমাদের এখানেও মাদ্রাসাগুলোকে একটু দেখা প্রয়োজন আছে? বাপের নাম ভাঙিয়ে খাওয়ার দিন হলো শেষ। লাখো কোটি জনতার আগামীর বাংলাদেশ। হুমকি দামকি দেখিয়েছিলে এলাকার যত পাতি নেতা আছো, নেতার শরীর কেমন আছে খোঁজ নিয়ে তো দেখো। স্বাধীন দেশটা আবার স্বাধীন হলো 24-এ এসে। আমি তুমি বাঁচবো এবার থেকে বীরের বেশে। স্বাধীন কেবলমাত্র বাংলাদেশে মুসলিমরা হয়েছে, আর হিন্দুরা হচ্ছে নির্যাতনের শিকার। কোথায় গেল বাংলাদেশে সেই সমস্ত তরুণ ছাত্র সমাজ যারা কিনা শেখ হাসিনাকে সরিয়ে দেশটাকে স্বাধীন করলেন? তারা কি এখন হিন্দুদের সুরক্ষা দিতে পারছেন না, নাকি লুকিয়ে গেছেন? পাকিস্তান যাদের বাপের বাড়ি, বাংলাদেশ যাদের মামার বাড়ি, ভারত ছাড়ো। যদি দেশ, জাতি এবং ধর্মকে রক্ষা করতে হয় তাহলে ভারতের প্রত্যেকটা বাচ্চারই এই রকমের শিক্ষা নেওয়া দরকার রয়েছে। আমি স্যালুট জানাই এই সমস্ত বাচ্চাদের এবং প্রণাম জানাই সেই শিক্ষককে যে কিনা এনাদেরকে এইসব শেখাচ্ছেন। কারণ কি, জাতি ধর্ম দেশকে রক্ষা করতে হলে এক গালে মার খেয়ে অন্য গাল পেতে দিলে চলবে না। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের এই ভিডিওটা অন্তত একটু শেয়ার করে দেবেন, শেয়ার করে প্রত্যেকটা হিন্দুকে একটু জানার সুযোগ করে দেবেন। কারণ কি, আপনার এই একটা শেয়ারই কিন্তু প্রত্যেকটা হিন্দুর কাছে এই সমস্ত সত্য ঘটনা এবং তথ্যগুলো পৌঁছে দিতে পারে, যার ফলে একজন হিন্দুকেও যদি আমরা জাগাতে পারি, তবুও আমরা নিজেকে গর্বিত একজন হিন্দু বলে বলতে পারবো। এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ কি এরপরে এই রকমের ভিডিও আরও আসবে, শুধু একটু অপেক্ষা করুন।